তালিম ইসলাম একাডেমিয়ান কলেজের এবং মাধ্যমিক এবং কলেজ শাখার সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন আমাদের অনলাইন ক্লাসগুলো ভালোভাবে করার জন্য এবং দেখার জন্য। আমি বিগত যে ক্লাসগুলো নিয়েছিলাম তারই ধারাবাহিকতা আজকেও আমি পরিমিতি অধ্যায়টা আলোচনা করছি। আমি 16.1 থেকে 16.4 পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের আগে সূত্রগুলো আলোচনা করব, ফর্মুলাগুলো, তারপরে আমরা মেন অঙ্কগুলোতে যাব। তোমরা এখন এটা আজকে আমি ক্লাস নিচ্ছি দশম শ্রেণীর অলরেডি আমরা এই 16 অর্থাৎ পরিমিতি অধ্যায় অঙ্কগুলো অনুষ্ঠিত করে এসেছি। আজকে আমার মেন টার্গেট হচ্ছে 16.3 ফর্মুলাগুলো বোঝানো, যে এই অধ্যায়ে কী কী সূত্র আছে। টাইপ 1 এটা আমরা যে সূত্রগুলো বর্তমানে লিখছি এটা আমরা আগে থেকে জানি। বৃত্তের পরিধি সূত্র কি? 2πr। বৃত্তের ব্যাস ডি ইকুয়াল টু কি লিখবো আমরা? 2r। আমি এর আগেও তোমাদেরকে বলেছি, এর আগের ক্লাসও বলেছি, ডি মানে হচ্ছে কি ডায়ামিটার, ডায়ামিটার মানে হচ্ছে কি বাংলা হচ্ছে কি, ডায়ামিটারের বাংলা হচ্ছে ব্যাস, আর আর মানে হচ্ছে রেডিয়াস, রেডিয়াস মানে কি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাস ইকুয়াল টু কত? ব্যাস ইকুয়াল 2 ইন্টু আর, অর্থাৎ ব্যাস হচ্ছে ব্যাসার্ধের কি হচ্ছে দ্বিগুণ। এটাকে আবার এভাবে লেখা যায়, বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল d/2, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। টাইপ নাম্বার 1। টাইপ নাম্বার 2, টাইপ নাম্বার 2তে যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে বৃত্ত কলার ক্ষেত্রফল ইকুয়াল θ/360 ডিগ্রি ইন্টু, এখানে খেয়াল করো এটা এইখানে আমি লিখছিল হচ্ছে বৃত্ত কলার ক্ষেত্রফল। আমি যদি কলা কথাটা না বলতাম তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হতো? বৃত্তের ক্ষেত্রফল ছিল πr²। আর বৃত্তকলার কথাটা এখানে উল্লেখ করার থাকলে বুঝতে হবে যে এখানে কোন সমৃদ্ধ কথা বলা হচ্ছে। একটা বৃত্ত সবসময় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই জন্য θ/360 ডিগ্রি ইন্টু πr²। আমরা কি বলছি? বৃত্তের কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? টোটাল বৃত্তের কোণ 360 ডিগ্রি। এখানে বলা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল θ/360 ডিগ্রি ইন্টু πr²। যখন বৃত্তকলার ক্ষেত্রফল বলা হবে তখন θ/360 ইন্টু πr² সূত্রটি ফেলাতে হবে। এটা একটা গেছে। আরেকটা সূত্র হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য। বৃত্তাংশের দৈর্ঘ্যকে h দিয়ে প্রকাশ করা হয়, তার সূত্রটা হচ্ছে θ/360 ডিগ্রি ইন্টু 2πr। অর্থাৎ একটা চিন্তা করো, একটা হচ্ছে মানুষ, সে পুরো সার্কেলটা ঘুরে যদি আবার সেখানে ফিরে আসে তাহলে সেটাকে বলা হচ্ছে পরিধি, অর্থাৎ পুরো সার্কেলটাকে অতিক্রম করা এই জায়গায়। এখানে বৃত্তের পরিধি আমরা অলরেডি সূত্র জানি কি 2πr। বৃত্তের পরিধি সূত্র কি 2πr। তো 2πr ইন্টু θ/360 ডিগ্রি। যখনই আমাকে বৃত্তাংশের দৈর্ঘ্য বলা হবে তখন আমাদের সূত্র θ/360 ডিগ্রি ইন্টু 2πr। তো আমাদের এখানে কয়টা সূত্র হচ্ছে? এখানকার 3টা, এখানকার 2টা। এখানে আরেকটা আমি আরেকটা লিখছি, টাইপ নাম্বার হচ্ছে 3। এই সূত্রটাকে কি বলবো? এটা হচ্ছে s ইকুয়াল 2πrn। এখানে s হচ্ছে কি? s হচ্ছে পরিধি বা দৈর্ঘ্য বা দূরত্ব, আর কি ব্যাসার্ধ, n কি ঘূর্ণন সংখ্যা, অর্থাৎ একটা সাইকেলের চাকা অথবা একটি গাড়ির চাকা অথবা একটি ট্রাকের গাড়ির চাকা ইত্যাদি যতবার ঘুরছে সেই ঘূর্ণনের সংখ্যা, অথবা একটা ঘড়ি কাঁটার ঘূর্ণনের সংখ্যা কী দিয়ে প্রকাশ করছি? আমরা n দিয়ে প্রকাশ করছি। আর ব্যাসার্ধ কী দিয়ে প্রকাশ করছি? আমরা ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করছি। আর s হচ্ছে এখানে কি দূরত্ব, টোটাল দূরত্বটাকে আমরা s দিয়ে প্রকাশ করছি। যখন আমার অঙ্কে বলা হবে একটি পুকুরের বা একটি ঘরের টোটাল ক্ষেত্রফল কত দিয়ে আসছে? 50 বর্গ সেন্টিমিটার এবং তার ব্যাসার্ধ দিয়ে আসছে
3 সেন্টিমিটার এবং তার ঘূর্ণন সংখ্যা কতবার ঘুরবে সেটা নির্ণয় করতে বলা হবে। এখানে বলা হচ্ছে একটা পুকুরও চিন্তা করা যাবে বা একটা চাকারও চিন্তা করা যায় ইত্যাদি। এইসব অঙ্কগুলো যদি ঘূর্ণন সংখ্যা বের করতে বলা হয় তখন আমাদের নর্মালি এস ইকুয়াল 2πr ইন্টু এন আমরা প্রয়োগ করতে পারি। টোটাল আমাদের এখানকার 16.3-এর এই 5টা টাইপ অর্থাৎ 3 টাইপের সূত্র আছে। আজকে আরেকটা অধ্যায় আমরা আলোচনা করব, 16.4। এটা টাইপ 1। এই টাইপ 1-এ এখানকার আমার আলোচনা হচ্ছে আয়তাকার ঘন বস্তু। আয়তাকার ঘন বস্তু মানে রেক্ট্যাঙ্গুলার সলিড। আয়তাকার ইংরেজি নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার আর ঘন বস্তুর ইংরেজি নাম হচ্ছে কি সলিড। আমরা ছোটোবেলায় থেকে এই চিত্রটা সবাই একে একে অভ্যস্ত যে একটা ঘন বস্তু আঁকাবো কীভাবে, এই টেকনিকটা তো আমরা সবাই ফলো করি। যখন আমরা এই ঘন বস্তুটা অঙ্কন করতে যাচ্ছি তখন এখানে তিনটা জিনিস উৎপন্ন হয়, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, আরেকটা হচ্ছে কি উচ্চতা। দৈর্ঘ্যকে এই দ্বারা প্রকাশ করব, প্রস্থ বি দিয়ে প্রকাশ করব আর উচ্চতা কি দিয়ে প্রকাশ করব আমরা সি দ্বারা। তাহলে আয়তাকার ঘনবস্তুর সূত্র হচ্ছে কি লিখি, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল অথবা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সূত্র কি হবে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বর্গ একক। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি দাঁড়াচ্ছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্যের পর স্কোয়ার প্লাস প্রস্থের পর স্কোয়ার প্লাস উচ্চতার পর স্কোয়ার করে টোটাল রুট করতে হচ্ছে। এর একক এটা কি লিখবো এখানে একক, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, মিটার হলে মিটার লিখবো। আয়তাকার ঘনবস্তুর আয়তন, এই আয়তন সূত্রটা আমরা ক্লাস 8 থেকে দেখে আসছি চৌবাচ্চা নির্ণয় করতে ইত্যাদি ঘন আকার বস্তু নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই আয়তন সূত্র কি জানবো এ বি সি ঘন একক। তাহলে আজকে প্রথম টপিক এই অধ্যায় আলোচনা কি আয়তাকার ঘনবস্তু রেক্ট্যাঙ্গুলার সলিড। আয়তাকার ঘনবস্তু সমগ্রতলের ক্ষেত্রফল কি সমগ্র ক্ষেত্রফল ইকুয়াল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য বর্গ একক। আয়তাকার ঘনবস্তু সমগ্রতলের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু কি রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এত একক। আর আয়তাকার ঘনবস্তুর আয়তন সূত্র কি এ বি সি ঘন একক। টাইপ নাম্বার এবার আসি আমরা 2-তে। টাইপ নাম্বার 2 আমরা আলোচনা করব সেটা হচ্ছে ঘনক অর্থাৎ কিউবিক আকারে কোনো বস্তু থাকে। কিউবিক মানে হচ্ছে একটা পুরো ধরো হচ্ছে একটা চিনির কিউব, চিনি বা একটা আইস সুগার যদি আমরা ধরি, আইস সুগারের প্রত্যেকটা কিন্তু তল সমান থাকে, অথবা একটা ডাইস যদি চিন্তা করি সেই ডাইসের প্রত্যেকটা তল কিন্তু সমান হয়। অর্থাৎ এখানে আমরা আয়তাকার ঘনবস্তু আর ঘনক ঠিক সেম একই, কিন্তু এটা সম্পূর্ণ অংশ একই, ওটার আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভিন্ন ভিন্ন হয়। তো দৈর্ঘ্য এর জায়গাতে আমি এ লিখবো, আবার প্রস্থ এর জায়গায় যদি এ দিই, উচ্চতা সি এর জায়গাতে এ দিই, তাহলে কিন্তু ঘনকের এই সূত্রগুলান আমরা পেয়ে যাব অতি তাড়াতাড়ি আয়তাকার রেক্ট্যাঙ্গুলার থেকে। তো কি প্রথমটা হচ্ছে কি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। সূত্র কি দেখো ওখানে কিন্তু আবার একটু রিপিট করি, ওখানকার সূত্র হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ছিল। প্রত্যেকে যদি আমি এখানে এ বসাই স্কোয়ার 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 যোগ করলে কত হচ্ছে 3 স্কোয়ার, তার সাথে 2 গুণ করলে তোমার কত হচ্ছে গুণ করলে 6 স্কোয়ার। অর্থাৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি পাচ্ছি 6 স্কোয়ার এত বর্গ একক। ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল √3a। এটা কিভাবে আসছে দেখো, এখানে ছিল রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই এর মান এ বসাইছি, বি এর মানও এ বসাইছি, সি এর মান আমরা এ বসাইছি। তাই এ স্কোয়ার 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 যোগ করলে কত হচ্ছে 3 স্কোয়ার। যদি আমরা রুট করি √3 আর স্কোয়ার করলে এই স্কোয়ার এ রুট উঠে যায়, শুধু কি থাকছে এ। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি √3a।
আরেকটা সূত্র আমরা লিখি ঘনকের আয়তন। ঘনকের আয়তন সূত্র কি? এ কিউব ঘন একক। এটা কিভাবে আসছে? তোমরা আয়তাকার রেক্টাঙ্গুলার ঘনফল সূত্র কি? এ বি সি, এর মানও এ, বি এর মানও এ, সি এর মানও এ, এ তিনটা এ যদি গুণ করি কত হচ্ছে? এ কিউব। কত হচ্ছে এটা? এ কিউব। আজকে আমাদের সর্বশেষ আলোচনা হচ্ছে টাইপ নাম্বার 4। তাহলে আমাদের পরিমিতির 16.1 থেকে 16.4 পর্যন্ত যত সূত্র আছে আমাদের আজ থেকে আলোচনা শেষ হয়ে যাবে। পরবর্তী দিন আমরা এই অধ্যায়ের সৃজনশীল অঙ্কগুলো করতে পারবো। বেলন বা সিলিন্ডার, প্রথমটা সূত্র কি হবে? সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। সূত্রটা কি দাঁড়াচ্ছে এখানে? 2πr ইন্টু আর প্লাস এইচ, এত বর্গ একক। এইচটা একটু ভালো করে লিখি। এখানে আর কি? আর হচ্ছে ব্যাসার্ধ। এইচ কি? এইচ হচ্ছে উচ্চতা। কার উচ্চতা? এখানে সিলিন্ডার বললে সিলিন্ডার, বেলুন বললে বেলুনের। সিলিন্ডারের বক্র তলের ক্ষেত্রফল ইকুয়াল সূত্র কি? 2πr এইচ, এত বর্গ একক। সর্বশেষ সূত্র সিলিন্ডারের আয়তন। সূত্রটা কি? পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। প্রথমে বলেছি আমি যে আর কি? ব্যাসার্ধ, এইচ কি? উচ্চতা। আজকে আমাদের 16.1 এবং 16.4 এবং 16.3 এই দুইটা অধ্যায়ের সূত্র আমরা আলোচনা করলাম। এই অধ্যায় আলোচনা করতে অথবা এই যে আলোচনা করলাম ফর্মুলাগুলো, এটা বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা সমস্যা হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের স্কুল পেজে কমেন্টের মাধ্যমে জানাবা। সবাইকে ধন্যবাদ।